স্টুডেন্ট ওয়েলকাম টু আইনিড গ্রো। আমি অর্পণ স্যার, তোমাদের বোটানি ফ্যাকাল্টি। তোমরা সকলে জানো আজকে হচ্ছে 28 জুলাই। আজকে আমাদের পশ্চিমবঙ্গে চলতে থাকা এই যে ওবিসি কেস, তার কিন্তু সুপ্রিম কোর্টে আজকে কিন্তু শুনানি ছিল। পশ্চিমবঙ্গের লক্ষাধিক ছাত্রছাত্রী কিন্তু এই ওবিসি কেসের দিকে তাকিয়েছিল, শুনানির দিকে। কারণ কোথাও ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে, কোথাও ডব্লিউবিসি রেজাল্ট বেরোয়নি, কোথাও চেনপাসের কোনো নোটিফিকেশন আসেনি। তোমরা সকলে জানো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আটকে রয়েছিল এই ওবিসি মামলার জন্য। আজকেই তার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে আজকে এই মামলার শুনানিতে কি জানা গেছে এবং এর ভবিষ্যৎ কি, এই লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে, আজকে আমরা সেটাই জানবো। আমরা যদি দেখি যে ওবিসি যে শংসাপত্র, যেটা রাজ্য সরকার যে নতুন ওবিসি শংসাপত্র পাবলিশ করেছিল, সেই শংসাপত্রের ওপর কিন্তু কলকাতা হাইকোর্ট, আমরা সকলেই জানি, তার উপর কিন্তু স্থগিতাদেশ দেয়। অর্থাৎ ওই ওবিসি সংবাদপত্রগুলো ওপর কিন্তু ক্যান্সেলেশন দেয় কলকাতা হাইকোর্ট। সেই স্থগিতাদেশের ওপর কিন্তু আজকে স্থগিতাদেশ দিল আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে ওবিসি শংসাপত্রের উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তাহলে কি রাজ্যের সমস্ত ভর্তি প্রক্রিয়ার জট এখানেই কেটে গেল, না আরো কিছু বিষয় বাকি রয়েছে? আমরা সেটাই আজকে জানবো। তাহলে আপাতত যে ওবিসি শংসাপত্র রাজ্য সরকার পাবলিশ করেছিল, তার ওপর যে স্থগিতাদেশ দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট, যেখান থেকে সমস্ত জটিলতার সৃষ্টি, তার উপর স্থগিতাদেশ দিল অনারেবল সুপ্রিম কোর্ট। আমরা জানবো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, আপাতত কিন্তু স্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। আর রাজ্য সরকারের এই স্বস্তিতে থাকা কিন্তু আমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু স্বস্তির কারণ হতে পারে। আমরা যদি এই ঘটনার প্রেক্ষাপটে যাই, তাহলে গত জুন মাসে কিন্তু নতুন ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। তো প্রথমত এই নতুন ওবিসি তালিকার প্রয়োজনই কি পড়েছিল? এর প্রয়োজন এ কারণেই পড়েছিল কারণ ক্যালকাটা হাইকোর্ট 2010-এর পর থেকে পশ্চিমবঙ্গে ইস্যু হওয়া প্রত্যেকটা ওবিসি সার্টিফিকেটকে কিন্তু তারা ক্যান্সেল করে দেয়। এবার 2010-এর পর থেকে প্রায় লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আর সেই ক্যান্সেলেশনের পরে কিন্তু সমস্ত ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু আটকে যায়। তো এরপর যেহেতু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, এই সমস্ত শংসাপত্র যেহেতু 2010-এর পর থেকে যেগুলো পাবলিশ হয়েছে, সবগুলো যখন ক্যান্সেল হয়ে যায়, তারপর রাজ্য সরকারকে নতুন লিস্ট প্রকাশ করতে কিন্তু বলা হয়। এবং 3রা জুন আমরা যদি দেখি, রাজ্য সরকার রাজ্য সরকার 3রা জুন 2025 কিন্তু নতুন লিস্ট প্রকাশ করে, যাতে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি, এই দুটো নিয়ে টোটাল 140টি সম্প্রদায়কে নিয়ে কিন্তু তারা নতুন লিস্ট প্রকাশ করে। 140টি সম্প্রদায়কে নিয়ে কিন্তু তারা নতুন লিস্ট প্রকাশ করে। আমি যদি দেখি এখানে ওবিসি এর লিস্ট এবং ওবিসি বি লিস্ট, যে সমস্ত কমিউনিটি গুলো রয়েছে, এখানে সমস্ত কমিউনিটির নাম কিন্তু আমরা চিনি। তোমরা যদি চাও সেই কমিউনিটির পুরো লিস্ট কিন্তু আমরা আমাদের কমেন্ট সেকশনে আপলোড করে দেবো। ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে 140টি সম্প্রদায়ের লিস্ট কিন্তু রাজ্য সরকার প্রকাশ করে। এবং এই নতুন লিস্টে আমাদের দেখবো তারা পূর্বে যে 7% রিজার্ভেশন ছিল, সেই 7% রিজার্ভেশনকে বাড়িয়ে তারা কিন্তু বর্তমানে 17% রিজার্ভেশনের কথা বলে রাজ্য সরকার। তার মধ্যে আমাদের দেখি এখানে ওবিসি এ কে তারা 10% এবং ওবিসি বি কে 7% কিন্তু রিজার্ভেশন তারা গ্র্যান্টেড করে। তো টোটাল 17% রিজার্ভেশন দিয়ে তারা কিন্তু ওই 140টা সম্প্রদায়ের কিন্তু লিস্ট তারা পাবলিশ করে। আগে ছিল না, এমন কিছু সম্প্রদায়কেও তারা কিন্তু ইনক্লুড করে। আর এখানেই কিন্তু আমরা দেখবো এই যে 17% রিজার্ভেশনের কথা যেটা আমরা বললাম, সেটা কিন্তু রাজ্য সরকার বলে। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত। কারণ এই 70% রিজার্ভেশন যে রাজ্য সরকার যে চেয়েছিল, 140টি সম্প্রদায়ের সাবগ্রুপের আমরা কথা বলছি, ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে, সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেয় ক্যালকাটা হাইকোর্ট। এবার ক্যালকাটা হাইকোর্ট এটা যখনই ক্যান্সেল করে, তখনই রাজ্য সরকার দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট কিন্তু এই ক্যান্সেলেশনের অর্ডারের ওপরই কিন্তু, মানে হাইকোর্ট যে ক্যান্সেলেশন অর্ডার দেয় তার উপর কিন্তু স্থগিতাদেশ জারি করে অনারেবল সুপ্রিম কোর্ট। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং আশ্চর্য প্রকাশ করে সুপ্রিম কোর্ট স্বয়ং, তারা বিস্মিত হয়। তারা বলে যে কিভাবে একটি প্রশাসনিক সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিতে পারে ক্যালকাটা হাইকোর্ট। এবং এই যে বিচার, যে মামলা যেটা সুপ্রিম কোর্টে গেছিল, সেটাকে পুনরায় কিন্তু ক্যালকাটা হাইকোর্টে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টেই কিন্তু এই বিষয়ে যে শেষ মীমাংসা কিন্তু ক্যালকাটা হাইকোর্টেই হবে। এবং তার জন্য নতুন বেঞ্চ তৈরি করার কথাও কিন্তু বলেছে
অনারেবল সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের মধ্যে আবার যে নতুন বিচার পদ্ধতি, আবার নতুন বেঞ্চ, আবার ব্যাপারটা জটিলতা আরো হয়তো বেড়ে গেল। তাহলে আরো কতদিন হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে? সুপ্রিম কোর্ট কিন্তু একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ শুনানি কিন্তু শেষ করতে হবে ক্যালকাটা হাইকোর্টকে, এবং ওবিসি মামলাটাকে নিষ্পত্তি কিন্তু করতে হবে। তাহলে তো আবার ৬ থেকে ৮ মাসের ৬ থেকে ৮ সপ্তাহের অপেক্ষা, আবার একটা ১.৫ থেকে ২ মাস টাইম। কিন্তু এখানে যেটা পজিটিভ বিষয় হলো যে ১৪০ টা যে সাবগ্রুপের যে লিস্ট রাজ্য সরকার প্রকাশ করেছিল, তার উপর যে ক্যান্সেলেশন ছিল, সেই ক্যান্সেলেশনটা কিন্তু উঠে গেল। এবার সেই ক্যান্সেলেশনটা যখন উঠে গেল, রাজ্য সরকার কিন্তু যদি এখন চায়, তারা কিন্তু সেই ১৪০ টা লিস্ট নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের পরীক্ষার ব্যবস্থা শুরু করতে পারে। পরীক্ষা নিতে কিন্তু আর কোনো অসুবিধা থাকলো না। তারা কিন্তু চাইলে কিন্তু পরীক্ষা নিতে পারে, এবং তারা ভর্তি প্রক্রিয়াও শুরু করতে পারে, এবং প্যারালালি হয়তো ওবিসি কেসের মামলাও কিন্তু চলতে থাকবে। তাই আমি আশা করি কিছুদিনের মধ্যেই হয়তো আগস্টের ১ম দিকে ডব্লিউবিজি এর রেজাল্টও বেরিয়ে যাবে, এবং তার সাথে, সাথে জেন পাসেরও আমরা কিন্তু নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাবো। তাই আমি একটা কথাই বলব, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশন আসছে, এবং সমস্ত আপডেটের জন্য অবশ্যই ফলো করো আইনিক গ্রুপকে।